আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ১০০ পিস টাইগার মুরগির বাচ্চা আনবো, তার জন্য ব্রুডিং সেট আপ করতেছি। আপনারা দেখতে থাকেন। প্রথমে আমি বুট দিয়ে চারপাশ ঘিরে নিয়েছি এবং বুটকে আটকানোর জন্য দুই পাশে ইট দিয়ে ভাড়া দিয়েছি। তারপর এই ধানের তুষ বা চিটা বলতে পারেন, এই তুষগুলো আমি ঢেলে দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি, যাতে টাইগার মুরগির বাচ্চাগুলো শুকনো থাকে এবং কি পানিতে তারা না ভিজে, তার জন্যই এই ব্যবস্থা। আমি তুষ দিয়ে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঠের ব্যবহার করতে পারেন। এক এক জায়গায় এক একটা দেয়। আমার কাছে তুষটাই ভালো মনে হয়েছে এবং হাতের নাগালে মনে হয়েছে, তাই আমি তুষ ব্যবহার করতেছি। আপনারা চাইলে কাঠের বসিও ব্যবহার করতে পারবেন। হাত দিয়ে সমান করে দিবেন যাতে কোথাও উঁচা নিচা না হয়। তারপর আমি এইখানে পেপার বিছিয়ে দেব। পেপার দেওয়ার কারণ হলো ছোট বাচ্চা, এখন যদি এই পেপার না দিই তাহলে ওরা খাবার পাত্রে খাবার খেতে পারবে না। পেপার বিছিয়ে দেওয়ার পর পেপারের উপরই খাবার দেব এবং কি আমি আগেই ছোট ছোট কাঠের টুকরো ব্যবস্থা করে রেখেছি। কাঠের টুকরো দিয়ে দেব। কাঠের টুকরার উপরে পানির বোতল বসাবো, যাতে ওরা পানি খেতে কোনো সমস্যায় না পড়ে। আলহামদুলিল্লাহ আমি ব্রুডিং সেট আপ কমপ্লিট করার পর এখন চলে যাব। কালকে বাচ্চা আসবে, আপনারা দেখতে থাকেন। আমি কিন্তু একদম মোটরে স্টার্ট দিয়ে তারপর পানি নিয়ে আসলাম, কারণ ট্যাঙ্কির ঠান্ডা পানি ওদেরকে খেলানো যাব না। আমি কালকে বাচ্চা আনছি, কালকে বাচ্চা আনার পর ওদেরকে দিয়ে দিছি লাইসোবিট, আর আজকে দিয়ে দিব হইলো সিপ্রো অ্যান্টিবায়োটিক নাভি শুকানোর জন্য। আমি ওষুধটা এখানে যতটুকু গুঁড়া করা যায় গুঁড়া করে হালকা একটু পানি দিয়ে মানে নরম হওয়ার জন্য রেখে দিলাম। নরম হওয়ার পর মানে হাত দিয়ে একদম যেন লিকুইড করা যায়। আপনার বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে মূলত পরিচর্যার উপরেই। খাবার পানি দেওয়ার আগে মনে করেন যে আপনারা ভালোভাবে পরিষ্কার পাত্রে খাবার পানি দিবেন, দেখবেন ইনশাল্লাহ একটা বাচ্চাও কিচ্ছু হবে না। যে একটু পানি দিয়ে রাখার পর ট্যাবলেটটা একদম নরম হয়ে গেছে, এখন হাত দিয়ে একটু ডলা দিয়ে একদম মিহি করে নিচ্ছি যাতে পানির সাথে একদম মিশে যায়। এতে করে আপনার কি হবে, বাচ্চারা সঠিকভাবে আর কি পানিটা খেতে পারবে, ওষুধটা মানে সঠিকভাবে মিশ্রিত হবে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বাচ্চা হলো 100 পিস, এত বোতল দেওয়ার কারণ কি? এত বোতল দেওয়ার কারণ হলো একটাতে জানি ওরা হুড়োহুড়ি করে পানি না খায়, সঠিক পরিমাণে জানি পানি খেতে পারে। সঠিক পরিমাণে প্রথম পর্যায়ে যতটা পানি খাবার খাবে তত দ্রুতই আর কি বাচ্চার গ্রোথ বাড়বে। সময় বুঝে যদি গরমের দিন থাকে আমি 3 দিনে ব্রুডিং কমপ্লিট হবো, যদি ঠান্ডা থাকে মোটামুটি এটি 5 দিন লাগবে। দু একটা আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল চলে আসছি আমার খামারে। আমি দেখাবো যে আমি কালকে যে আমার 100 পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম আজকে কেমন আছে, আপনারা দেখতে থাকেন। আর আমার সাথে আপনারা থাকলে দেখতে পারবেন যে 100 পিস টাইগার মুরগি থেকে আমি কতটা লস হতে পারে এবং সেইটাই আমি বলতে চেষ্টা করছি, কিন্তু মুখ ফসকে জিভ আটকে গেল।
মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো ভালোই আছে, এখন পর্যন্ত একটা বাচ্চাও কিছু হয় নাই আল্লাহর রহমতে। মাশাআল্লাহ বাচ্চাগুলো এখনো অনেক সুস্থ সবল আছে। আর আমি ওদেরকে দিতেছি হলো নারিশের স্টার্টার খাবারটা। পানির পাত্রগুলো আগে উঠায় নেই। এই কাঠের টুকরা দেওয়ার কারণ হইলো যাতে বাচ্চা পানিতে না পড়ে যায়, আর হইলো পানি থেকে একটু উপরে, মানে বাচ্চা থেকে পানিটা একটু উপরে থাকে। উপরে আমি নতুন একটা পেপার দিয়ে দিতেছি, জানি খাবারগুলো ওরা সুন্দরভাবে খাইতে পারে। আর কিছুদিন যাওয়ার পর করবো আর কি, খাবার পাত্রে খাবার দিয়ে দিব। 3 দিন এইভাবে পেপারে খাবার চলবে। আসসালামু আলাইকুম। এই যে আপনারা আমার টাইগার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ টাইগারের বাচ্চাগুলো অনেক সুন্দর। একটা বিশেষ কারণ দেখেন টাইগারের বাচ্চার, এই কিছু কিছু টাইগারের বাচ্চার পায়ে লোম, আমি ভাবতেছি এটা কি ব্রাহ্মা থেকে কোনো ক্রস আসছে কিনা। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এই দেখেন মাশাআল্লাহ, এইটার বয়স মানে কালকে রাত্রে আনছি, আজকে 2 দিনও হয় নাই। দেখেন সাইজটা মাশাআল্লাহ কত বড় এবং কত সুন্দর।